করার জন্য, ইসলাম পালন করার জন্য, আল্লাহর নবীর ইতাআত অনুসরণ করার জন্য আমি এই কোরআনকে আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে নাযিল করেছেন এই উদ্দেশ্যে, কোরআনটা দিয়েছেন এই উদ্দেশ্যে। কোরআন দিয়ে যদি আমার নবীকে না পাঠাইতে আমরা কোরআন বুঝতাম? আমার নবী হলো সারা পৃথিবীর মানুষের শিক্ষক, আর কোরআন হল আল্লাহর বাণী। এই জন্য আল্লাহ নবী বললেন, আল্লাহ বলেন লিতুনদিরা কওমান মা উনদিরা আবাহুম ফাহুম গাফিলুন। তোমাদের পূর্বপুরুষ হে রাসূল, আপনার দাদা মুসলমান ছিল না, আপনার চাচা মুসলমান ছিল না, আপনার আত্মীয়-স্বজন গোষ্ঠী মুসলমান ছিল না, তাদেরকে মুসলমান বানানোর জন্য, মুসলমান হইতে গেলে কবর আযাবের ভয় দেখাতে হবে, জাহান্নামের ভয় দেখাতে হবে, আল্লাহর শাস্তির ভয় দেখাতে হবে। এইরকম গাফেল অলস মানুষদেরকে আপনি আমার ভয়ভীতি দেখাইয়া তাদেরকে কোরআন পক্ষে, ইসলাম পক্ষে আনার জন্য আমি কোরআন দিয়েছি এবং আপনাকে রাসূল যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই উদ্দেশ্য আমাদের মধ্যে আছে? স্যার বলেন তো, মানুষ তো আসলে এখন ওয়াস্ত হয়ে যাবে। আল্লাহ যে কোরআনটা নাযিল করেছে মানুষদেরকে ভয় ভীতি দেখাইয়া মুসলমান বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য, আল্লাহর বান্দা বানানোর জন্য। তা আপনারা সেই কোরআনকে কি করেন? বলে যে এটা মুখস্থ করবে, ইমাম নামাজে পড়বে, এখানে শেলফে থাকবে, হেফজখানায় তিনখানায় থাকবে, আর মানুষের কাফারা হিসেবে দেবে, এতটুকু দাওয়াত করবে। না না না, কোরআন পড়লে সওয়াব, অনেক সওয়াব। কোরআন পড়ে যদি আমল না করে বড় গুনাহ, আমল না করলে বড় গুনাহ। কোরআনটা পড়তেও হবে, আমলও করতে হবে, এই জন্য কোরআন নাযিল করেছেন। কিন্তু এক শ্রেণীর মানুষ যতই কোরআনের ওয়াজ করুক না কেন, আল্লাহ বলেন তারা কখনো ঈমান আনবে না, আমল করবে না, মুসলমান হয়েও আমল করবে না। তারা কারা? লাকাদ হাক্কাল কাউলু আলা আকতারিহিম ফাহুম লা ইউমিনুন। হে রাসূল, আমি কিছু মানুষের জন্য জাহান্নাম অবধারিত করেছি, আযাব অবধারিত করেছি, তারা কখনো কোরআনের ওয়াজ শুনে হেদায়েত পাবে না, মুসলমান হইয়াও কোরআনের আমল করবে না। আমি তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে ফেলেছি। কিভাবে বুঝবেন? আমি সেই বাজে আছে কিনা এটা বুঝতে হবে না? যদি আযান দিলে মসজিদে আসতে ইচ্ছা হয় না, মনে করবেন আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। কোরআনের আইন যদি আপনার ভালো লাগে না, মানব রচিত আইন ভালো লাগে, মনে করবেন আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। কোরআনের আইন যখন ভালো লাগতেছে না, রাসূলের সুন্নাহ যখন ভালো লাগতেছে না, তাহলে আপনার ফি কুলুবিহিম মারাদুম ফাযাদাহুমুল্লাহু মারাদাম ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বললেন, হে মুসলমান, তোমার কলবের মধ্যে বিমার হয়েছে, মারাত্মক রোগ হয়েছে। যত কোরআন পড়বে তোমার রোগ তত বাড়বে। কিভাবে বাড়বে? আপনার খারাপ লাগবে, কোরআনের কথা শুনলে, কোরআনের কথা বললে হুজুরের প্রতি হিংসা আসবে, আর বিভিন্ন ধরনের আপনার প্রতিহিংসা শুরু হবে। মনে করবেন আপনার কলবের মধ্যে রোগ হয়েছে। আল্লাহ বলেন এই রোগ আমি আরো বাড়িয়ে দিই, কারণ তার জন্য আমি কঠিন শাস্তি, মহাশাস্তি অবধারিত করে রেখেছি। এবার ওদিকে আর যাব না, এবার সরাসরি কয়েকটা আল্লাহর হুকুমের দিকে চলে যাব। প্রথম মুবিন শেষ, এখন দ্বিতীয় মুবিন শুরু। ওয়াদরিব লাহুম মাতালান আসহাবাল কারয়াতি ইয জাআহাল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম ইসনাইন ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিতালিস ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। অর্থটা সংক্ষেপে বলি, ওয়াদরিব লাহুম, হে রাসূল আপনি বিশ্ববাসীকে একটা উদাহরণ বলে দিন, দৃষ্টান্ত বলে দিন। কোন দৃষ্টান্ত? আসহাবাল কারয়া, এক গ্রামবাসীর দৃষ্টান্ত। এটা ইতিহাস বলবো, শানু দেব। ইয জাআহাল মুরসালুন, যখন তাদের কাছে কয়েকজন আল্লাহ রাসূল এসেছিল। ইয আরসালনা ইলাইহিম ইসনাইন ফাকাযযাবুহুমা ফাআজ্জালনা বিতালিস, এই রাসূলগণকে তারা যখন তিরস্কার করতেছিল, তখন আমি আরেকজন রাসূল পাঠাইলাম, মোট 3 জন রাসূল পাঠাইলাম।
এই এলাকাবাসীকে দাওয়াত দেওয়ার জন্য। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তিনজন গিয়ে বলল আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রেরিত রাসূল তোমাদেরকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা, তারা বলল তোমার শরীর, তোমার দাড়ি, তোমার টুপি, তোমার কাপড় সবগুলো তো আমাদের মতো, তাই তোমরা আমাদের মতো মানুষ, তোমরা আল্লাহ রাসূল হতে পারো না, আল্লাহ রাসূল হতে পারো না, অস্বীকার। ওয়া মা আনজালনা আনজালার রহমানু মিন শাই, আল্লাহ তোমাদের উপর কোন কিতাব নাযিল করে নাই, তোমরা গুলো অনর্থক মিথ্যা কথা, ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা শুধু মিথ্যাই বলতেছো। এবার আসি মূল কথায়। আমার নবীর জন্মের 10 বছর আগে, কয় বছর আগে? 10 বছর আগে তিনজন মানুষ আমার নবীর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ। জন্ম হয় নাই, নবুয়ত তো দূরের কথা, এমন কোন ইতিহাস পৃথিবীর মুখে নাই কোন নবীর জন্মের আগে সেই নবীর উপর বিশ্বাস করে তার রিসালাতকে স্বীকৃতি দিয়ে মুসলমান হয়েছে, এরকম কোন নবীর বেলায় রেকর্ড নেই। কিন্তু একমাত্র বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় আছে, আমার নবীর জন্মের 10 বছর আগে তিনজন মানুষ আমার নবীর উপর ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। এক নম্বর হলো সাবেক, 2 নম্বর হলো সাদুক, 3 নম্বর হলো ওয়ারাকা ইবনে নওয়াফিল। তিনজন। কি হয়েছে এবার জানেন? আল্লাহ রাব্বুল আলামিন শাম দেশে, শাম দেশ কোনটা ছিলেন? শাম দেশ বলা হয় ফিলিস্তিন, ইসরাইল, তারপর এইগুলা নিয়ে একটা শাম দেশ, এটা একটা বড় দেশ ছিল। এই শাম দেশের মধ্যে একটা গ্রাম ছিল, যে গ্রামের নাম ছিল শহর, শহরের নাম ছিল ইনতাকিয়া। এটা অত্যন্ত উর্বর ছিল, আল্লাহর ধন সম্পদে পরিপূর্ণ ছিল। সেখানে ঈসা আলাইহিস সালামের ধর্মাবলম্বী ছিল, কিছু কিছু মানুষ ঈসা আলাইহিস সালামের ধর্ম পালন করত। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর অনেক মানুষ ধর্মহারা হয়ে গেছে, কিছু কিছু মানুষ ধর্ম পালন করত। তার মধ্যে একজন হাবিবে নাজ্জার নামে একজন লোক ছিল, তার কুষ্ঠরোগ ছিল। কুষ্ঠরোগ ছিলেন, হ্যাঁ, কুরস রোগ, মাঝে মাঝে সাদা সাদা হয়ে যায়। যে আরবের মধ্যে এই কুষ্ঠরোগীকে মানুষেরা হিংসা করে, তার পাশে বসতো না, তার সাথে খাইতো না। এই হাবিবে নাজ্জার কুষ্ঠরোগী ছিলেন। এই কুষ্ঠরোগের জন্য তার মূর্তির কাছে তারা মূর্তি পূজা করত। ওই মূর্তির কাছে প্রায় 70 বছর পর্যন্ত আবেদন করেছে, হে আমার মূর্তি, আমার প্রভু, আমার কুষ্ঠরোগটা তুমি ভালো করে দাও, মানুষের আমাকে হিংসা করে। 70 বছর তাদের কাছে আবেদন করার পরও কুষ্ঠরোগ ভালো হয় নাই। এই 2 জন মানুষ রাসূল যখন সে এলাকায় ঢুকলো, সর্বপ্রথম দেখা হলো তার সাথে। আসসালামু আলাইকুম ভাই, আমরা আল্লাহ রাসূল, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল, এই কথার দাওয়াত দেওয়ার জন্য এসেছি। বলে আমরা তো মূর্তি পূজা করি, আমাদের প্রতিদিনের জন্য 360 দিনের জন্য 360টি মূর্তি আছে, আমরা তাদের ইবাদত করি। ওরা বললো যে এগুলো তো তোমাদের হাতে বানানো মূর্তি, যেগুলো তোমরা নিজে হাতে বানাও, এগুলো তোমাদের কিভাবে উপকার করবে? উনি বললো যে না, আমাদের ধর্ম এটা। ওরা বললেন ভাই, ওইগুলো ছেড়ে আপনি এই আসমান জমিন, যেগুলা এত বড় বিশাল আসমান কুরসিতে রেখেছেন, এ আল্লাহর তুমি স্বীকৃতি দাও, আমরা যে আল্লাহ রাসূল এটার স্বীকৃতি দাও। উনি প্রশ্ন করলেন, আমি যদি এই জন্ম গ্রহণ করি তাহলে আমার কুষ্ঠরোগ কি তোমরা ভালো করতে পারবে? এরা বললেন ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ পারবো। উনি রাজি হলেন, আপনারা যদি আমার কুষ্ঠরোগ এই মুহূর্তে ভালো করতে পারেন, কুষ্ঠরোগ ভালো হওয়ার সাথে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। এই 2 জন আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত তুললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে নবী হিসেবে প্রেরণ করেছেন, বিভিন্ন নবীকে বিভিন্ন মর্যাদা দিয়েছেন,
আমরা এই মুহূর্তে একজন ব্যক্তির জন্য যিনি 70 বছর পর্যন্ত মূর্তি পূজা করেছেন, এই ব্যক্তির কোরস রোগ মুক্তির জন্য আপনার দরবারে শেফার জন্য আবেদন জানাই। আল্লাহ ব্যক্তির কোরস রোগ গুলা ভালো করে দাও। এই কথা বলতে বলতে হাত নামানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন সেই কুষ্ঠ রোগীর সাদা রোগটা ভালো করে সুন্দর চামড়া দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর শক্তি দেখছেন। এই ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, 70 বছর মূর্তির ইবাদত করলাম, আমার কোনো উপকার আসলো না। এরা মাত্র হাত তুলছে, দেখা যায় না এরকম একজন আল্লাহর কাছে দোয়া করার সাথে আমার রূপ বালা তাহলে এটাই সত্য ধর্ম। কলমা পড়ে মুসলমান হয়ে গেল, কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার তিনি আবার হাত তুললেন, আল্লাহ আমি তো এত বড় একটা নিয়ামত পেলাম, কোরস রোগ থেকে মুক্তি পেলাম। আমি হয়তো মানুষের স্বাভাবিক আল্লাহর নিয়ামত পাইলে কিছুদিন পরে সে নাশুকর হয়ে যায়, আল্লাহ শুকরিয়া আদায় করে না। আল্লাহ তুমি আমার হাতের তালুর মধ্যে ছোট একটা কোরস রোগের দাগ রেখে দাও। আমি যখন হাত তুলবো ইবাদত করবো, এই কোরস রোগ দেখার সাথে সাথে আপনি আল্লাহর কথা মনে পড়বে, আমি আপনার শুকরিয়া করবো। সুবহানাল্লাহ। আল্লাহ এই হাতের তালুতে একটা কোরস রোগ রেখে দিলেন। এবার তিনি মান্নত করলেন, আমি সারা রাত ইবাদত করব, সারা দিন রোজগার করব। এই রোজগারের মধ্যে যত টাকা রোজগার করতে পারি অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে ফেলবো, আর অর্ধেক আমার খরচের জন্য রাখবো। সুবহানাল্লাহ। মুসলমান কাকে বলে দেখেন। আপনাদেরকে যদি বলি দিন প্রতিষ্ঠার কাজে আপনি দান করেন, মসজিদ প্রতিষ্ঠার কাজে দান করেন, আমার আছে 100 টাকা, ওখান থেকে 5 টাকা অনেক কষ্ট করে বের করি, 10 টাকা বের করি। ওই ব্যক্তি যিনি আমার নবী দুনিয়ার মুখে আগমনের 10 বছর আগে আমার নবীকে না দেখে, কোরআন না দেখে মুসলমান হয়েছেন, এই বললেন যে আল্লাহ আমাকে ভালো করেছে, এই আল্লাহর দ্বীনের বাস্তবায়নের জন্য আমি যা রোজগার করি অর্ধেক আল্লাহর পথে দান করব। এই ব্যক্তি বলেন একটা গুহার মধ্যে ঢুকে গেলেন, সারা রাত আল্লাহর ইবাদত করে আর দিনের আলোতে সারাদিন কাজ করে রোজগার করে, অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে আর অর্ধেক সে ব্যয় করে খায়। এইরকম বলতে বলতে উনি ওখানে ধ্যান করতেছেন। ওই 2 জন রাসূল তার কাছে দাওয়াত দিয়া তারা আবার গ্রামের মধ্যে ঢুকে গেছেন। গ্রামে যখন ঢুকেছেন, দাওয়াত দিলে তারা দাওয়াত কবুল করে না। এরা বলে যে তোমরা মৃত্যু, তোমরা আল্লাহর কোন নবী নয়, তোমাদেরকে আল্লাহ কোন কিতাব দেয় নাই, তোমরা অনর্থক মিথ্যা বলতেছ। এইরকম যখন নবীগণকে তারা যখন অস্বীকার করলো, দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, আল্লাহ পাক অনাবৃষ্টি শুরু করলো। এখন আর বৃষ্টি হয় না, তখন ক্ষেত খামার মরে যায়, পশু পাখি আর পানি পায় না। এখন তারা সবাই মিলে ওদেরকে ধরলো, ধরিয়ে বলল, অলু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। হে রাসূলের দাবিদার, তোমরা আমাদের জন্য গজব, নাউযুবিল্লাহ, তোমরা আমাদের জন্য কি গজব, তোমরা আমাদের জন্য অলক্ষণ কুলক্ষণ, তোমাদের কারণে আমাদের দেশে বৃষ্টি হচ্ছে না, ক্ষেত খামার মরে যাচ্ছে, পশু পাখি খাবার জন্য পানি পাচ্ছে না, তোমরা আমাদের জন্য গজব। এটা কখন বলেছিল? আমার নবীর আগমনের 10 বছর আগে নবীগঞ্জ যখন এলাকায় এলাকায় দাওয়াত দেওয়ার জন্য গেল, তখন তাদেরকে কুলক্ষণ বলল, তাদের কারণে দেশের মধ্যে গজব বৃষ্টি হচ্ছে এটা বলল। এখন 14,000 বছর পরে, 1,500 বছর পরে এখন আমরা মুসলমানও এরকম বলি, এই মোল্লারা অমুক, এই মোল্লারা সমুক, এই মোল্লারা। শুধু মোল্লাদের বিরুদ্ধে আছে, নাস্তিকের বিরুদ্ধে নাই, আস্তিকের বিরুদ্ধে নাই, শুধু মোল্লাদের বিরুদ্ধে আছে। মোল্লারা কেন কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, এই মোল্লারা এই মোল্লাদের বিরুদ্ধে বলে। যারা বলে তারা ওই এনতেকিয়া গ্রামের নবী বিরোধী যারা ছিল তাদের অনুসারী, তার দর্শন। এবার তারা কি বললো? কোরআনের ভাষায় সূরা ইয়াসিনের মধ্যে বলছেন,
তোমাদের কারণে আমাদের দেশে গজব হয়েছে, তোমরা যদি এই কাজ থেকে বিরত না